নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের জন্য ইতিহাস থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে জীবন বিজ্ঞান, ভূগোল, বাংলা এবং ইতিহাস এই 4টি বিষয়ের সমাধান পাবে। সে এসএকিউ, এমসিকিউ, লং প্রশ্ন, শর্ট প্রশ্ন, যাই সবগুলো সমাধান পাবে। প্রতিটি সেট অনুযায়ী সুন্দর করে আলোচনা করা হয়। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 246 নম্বর পেজের 5 নম্বর মডেল সেট, চীন সুরাহা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমেই রয়েছে বিভাগ কয়ে, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তাঁতিয়া টুপির প্রকৃত নাম। অপশান গয়ে রামচন্দ্র পাণ্ডুরঙ্গে টুপি। 1.2 হিন্দু মেলার সম্পাদক হন। অপশান কয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.3 বর্তমান ভারত প্রকাশিত হয়। অপশান গয়ে উদ্বোধন পত্রিকায়। 1.4 বেঙ্গল গেজেট ছিল একটি। অপশান খয়ে সাপ্তাহিক পত্রিকা। 1.5 বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল। অপশান খয়ে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1.6 অব্যক্ত গ্রন্থের লেখক হলেন। অপশান খয়ে জগদীশ চন্দ্র বসু। 1.7 ভারতের বেকন বলা হতো। অপশান কয়ে অক্ষয় কুমার দত্তকে। 1.8 গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন। অপশান খয়ে মুজফফর আহমেদ। 1.9 অযোধ্যা খাজনা আইন পাশ হয়। অপশান গয়ে 1921 খ্রিস্টাব্দে। 1.10 দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। অপশান কয়ে বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে বিভাগ খয়ে লক্ষ্য করো। 2 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2.1 তাম্রলিপ্ত জাতীয় সরকার। অপশান 3 নম্বরে সতীশচন্দ্র সামন্ত। 2.1.2 তেলেঙ্গানা আন্দোলন। ইয়েলো রেড্ডি একে। 2.1.3 রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বরে হিতৈষী তহবিল। এরপরে বিভাগ গয়ে 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? লক্ষ্য করো, হিন্দু মেলার উদ্দেশ্য 19 শতকে, এখান থেকে শুরু করবে, প্রভৃতি এতটা পর্যন্ত লিখবে। 3.2 ডান্ডি অভিযান কি? 3.3 সিভি রামান বিখ্যাত কেন? লিখবে 1930 সালে রমন এফেক্ট আবিষ্কারের জন্য। কি বললাম? 1930 সালে রমন এফেক্ট আবিষ্কারের জন্য। আমার একটু হাতের অক্ষর একটু ভালো নয়, এই জন্য বুঝতে তোমাদের অসুবিধা হবে। আমি ভালো বলে দিচ্ছি, তোমরা বুঝে দেখে নেবে। 3.4 ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষানীতির প্রধান লক্ষ্য কী ছিল? দেখো, এটাই লিখবি। দেখো, এই যে ইংরেজরা এখান থেকে শুরু করে এই ব্যবস্থা এত পর্যন্ত লিখবি। বুঝতে পেরেছ? 3.5 ভারতে মে দিবস কবে কোথায় প্রথম পালিত হয়? উত্তরটি লক্ষ্য করো। 1923 সালের 1 মে মাদ্রাজে সিঙ্গরালভেলু চেটিয়ার নেতৃত্বে মে দিবস প্রথম পালিত হয়। এরপরে বিভাগ ঘয়ে লক্ষ্য করো। 4-7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। 4.1 টিকা লেখো ইলবার্ট বিল। উত্তরটি লক্ষ্য করো। ভূমিকা থেকে লেখা শুরু করবে, পরপর লিখে নেবে, সুন্দর করে লিখবে, দেখে নাও। করা হয়, সঙ্গে উপসংহারটাও দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছি? অবশ্যই উপসংহার দেবে, এত পর্যন্ত লিখবে, অনুভব করেন এত পর্যন্ত। 4.2 ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। এখান থেকে লেখা শুরু করো, পরপর দেখে নাও।
চিরস্মরণীয় হয়ে রয়েছে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4.3 থেকে টিকা লেখো, মানবেন্দ্রনাথ রায়। ভূমিকা থেকে লিখবে সুন্দর করে। পরপর দেখে নাও উত্তরটি। তাই তার অবদান অনস্বীকার্য, এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। ভূমিকা থেকে লেখা শুরু করবে। পরপর লিখে নেবে, দেখে নাও। নিচক সিপাহী বিদ্রোহ বলে। সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, গণবিদ্রোহ, জাতীয় সংগ্রাম, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, কৃষক বিদ্রোহ, মূল্যায়ন, মানুষ সমবেত হয়েছিল, এত পর্যন্ত লিখবে। 5.2 প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্র চিন্তা ব্যাখ্যা করো। ভূমিকা থেকে শুরু করো। পরপর উত্তরটি দেখে নাও। পরপর বুঝতে পেরেছ? মানুষ, প্রকৃতি, শিক্ষার সমন্বয় সাধন। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা, বিশ্বভারতী প্রতিষ্ঠা ও তার উদ্দেশ্য, সঙ্গে মূল্যায়ন করতে পেরেছিলেন, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বিংশ শতকে ভারতে ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ভূমিকা থেকে শুরু করো। পরপর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা, বিস্তার ও শাখা সংগঠন, পূর্ণ স্বরাজ প্রস্তাব, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ভূমিকা, মিরাট ষড়যন্ত্র মামলা, আইন অমান্য আন্দোলনে ভূমিকা, সিএসপি ও রেডিক্যাল পার্টি প্রতিষ্ঠা, ভারত ছাড়ো আন্দোলনের ভূমিকা, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে গণ আন্দোলনের ভূমিকা, মূল্যায়ন। স্তীমিত হয়ে যায়, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।